হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি আইএসএল নিয়েও খবর রয়েছে, দুর্দান্ত খবর রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে এই ধরনের আপডেটগুলি তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান যে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আজকে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তোমাদেরকে জানিয়েছিলাম অনেক আগেই, আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে কিন্তু হয়েছে ম্যাচটা। তো সেই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন ছিল তোমাদেরকে জানিয়ে দিই। 4-3-3 এমনই লাইন আপে কিন্তু গিয়েছিল সার্জিও লোবেরা। তো সেখানে সেই লাইন আপে আমরা দেখতে পাই গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সিভ, যেমনটা আমরা আশা করেছিলাম যে আলবার্টোর সঙ্গে মেহতাবকে খেলাবে, তো ঠিক তেমনই হলো। দুজন বিদেশি সেন্টার ব্যাককে না খেলিয়ে একজন বিদেশি সেন্টার ব্যাককেই খেলালো সার্জিও লোবেরা। তো চারজন ডিফেন্সে আমরা দেখতে পেলাম লেফট ব্যাকে সুভাশিস বোসকে, রাইট ব্যাকে অভিষেক সিংকে, আর দুজন সেন্টার ব্যাকে আলবার্তো সঙ্গে মেহতাব। তিনজন মিডফিল্ডারে আমরা দেখতে পেলাম আপুইয়া, অনিরুদ্ধ থাপা সঙ্গে দিমিত্রি পেত্রাতস। আর আপফ্রন্টে তিনজন ফরওয়ার্ডে আমরা দেখলাম বাঁ দিক থেকে রবসন, ডান দিক থেকে মনবীর এবং একদম প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেমি ম্যাকলারেন প্রথম থেকেই স্টার্ট করে। তো এরকমই একটা লাইন আপ নিয়ে খেলতে নামে এবং প্রথম হাফেই কিন্তু মোহনবাগান দুর্দান্তভাবে 3-0 গোলে এগিয়ে যায়। প্রথম হাফেই জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন সঙ্গে মনবীর সিং। দীর্ঘদিন পর কিন্তু গোলে ফিরলেন মনবীর সিং এবং লোবেরার আন্ডারে কিন্তু এই দলটাকে পুরোপুরি অন্যরকমভাবে দেখা গেল। জেমি ম্যাকলারেন প্রথম হাফেই জোড়া গোল তো করলেন এবং সেকেন্ড হাফে খেলতে নেমে মোহনবাগান আরও দুর্দান্তভাবে খেলে, তবে তারপরে দুটো গোল কিন্তু হজম করতে হয়। দুটো গোলই আসে কিন্তু পেনাল্টি থেকে, যেটা ডায়মন্ড হারবার এফসির কোর্তাজা এবং স্যামুয়েল দুজনেই কিন্তু পেনাল্টি থেকে গোল করলেন। তবে সেকেন্ড হাফেই মোহনবাগান আরও 3টি গোল করলেন, যেখানে গোল করলেন জেসওয়ান কামিন্স 2টি গোল করলেন এবং সাথে একটি গোল করলেন লিস্টন। ফার্স্ট হাফে ম্যাকলারেন এবং মানবীর করলেন, সেকেন্ড হাফে কামিন্স এবং লিস্টন তারা কিন্তু 3খানা গোল করলেন। তো জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন দুজনেই জোড়া গোল করলেন এই ম্যাচে, দুজনেই দুটো দুটো করে গোল করলেন, অর্থাৎ সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে বোঝা যাচ্ছে। তবে সেখানে যে কথাটা না বললেই নয়, এই 6টা গোলের মধ্যে 3টে অ্যাসিস্ট করেছে দিমিত্রি পেত্রাতস। প্রথম থেকেই তিনি স্টার্ট করেছিলেন এবং পুরো ম্যাচটি তিনি খেলেছেন। দুর্দান্তভাবে কামব্যাক করছে দিমিত্রি, যেটা প্রস্তুতি ম্যাচ থেকেই আমরা দেখতে পাচ্ছি। আশা করব আইএসএলে তিনি তার পুরনো রূপটা দেখাবে এবার। অপোনেন্ট টিমের কাছে দিমিত্রি যে কতটা ভয়ঙ্কর হয় সেটা কিন্তু এবার দেখতে পাওয়া যাবে লোবেরার আন্ডারে। তো খুবই দুর্দান্তভাবে কামব্যাক করছে মোহনবাগান পুরো টিম, সবাই খুবই ভালো খেলেছে। তবে দুটো গোল পেনাল্টি থেকে কনসিড করলো, এটাই একটু খারাপ লাগলো। বাকি ওভারঅল বলতে গেলে কিন্তু পুরো ম্যাচটা দারুণ খেলেছে মোহনবাগান। দিমি কিন্তু নজর কেড়েছে, 3টে অ্যাসিস্ট। এদিকে জেমি এবং জেসন দুজনেই জোড়া গোল করেছেন, 2টি করে গোল করেছেন, খুবই ভালো লাগলো। টোটাল 6টা গোল করলো এই ম্যাচে, 6টি গোলে জিতলো। হাফ ডজন গোল কিন্তু করতে দেখা গেল মোহনবাগানকে, যেটা খুবই ভালো একটা বিষয়। এই টিমটা থেকে আমরা এরকমই পারফরমেন্স আশা করি। আর তোমরা যদি ভাবো যে ডায়মন্ড হারবার এফসি টিমটা খুব একটা শক্তিশালী নয়, তো একেবারেই নয়, এই টিমটা খুবই শক্তিশালী। যেখানে ব্রাইট এনবোখারে, লুকা মার্জেন, ক্লেইটন, বেশ কিছু ভালো ভালো বিদেশি তো রয়েছে, সাথে ইন্ডিয়ান প্লেয়ারও রয়েছে, জবি জাস্টিন, ব্রাইস মিরান্ডার মতো প্লেয়ার কিন্তু রয়েছে, যারা কিন্তু প্রত্যেকেই আইএসএলের এক্সপিরিয়েন্স রয়েছে বেশিরভাগ প্লেয়ারের। সেখানে কোচটার নামটা ভুলে গেলেও হবে না, কিবু ভিকুনা, মোহনবাগানেরই ফর্মার কোচ। তো তারই আন্ডারে কিন্তু খেলছে বর্তমানে ডায়মন্ড হারবার এফসি। তো সেই ম্যাচটা মোহনবাগান খুবই দুর্দান্তভাবে জিতে গেল। তো আইএসএল শুরু হলেও মোহনবাগান যে পুরোপুরি প্রস্তুত সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সার্জিও লোবেরা। কিছুদিনের মধ্যেই দলটাকে কিন্তু একটা নতুন প্রাণ দিয়েছে সার্জিও লোবেরা। তো এটা তো প্রস্তুতি ম্যাচ, খুব একটা ক্যামেরা সেখানে ছিল না অ্যাভেলেবেল। তবে যদি আমি গোলের কোনো প্রকার ভিডিও পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল নিয়ে একটা মিটিং হয়েছে, যেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক একটা দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী লিগের প্রস্তাব চাইল সম্মিলিত ক্লাব জোটের কাছে। সেখানে ক্লাব জোট জানিয়েছে ফেডারেশনকে 10 কোটি টাকা দিয়ে এবছরের আইএসএলটা করতে চায় সম্মিলিত ক্লাব জোট মিলে। তো সেখানেই প্রত্যেকটা দল, তবে ইস্ট বেঙ্গলের সই নেই, বাকি 12টা ক্লাবের কিন্তু সই রয়েছে। হ্যাঁ, ইন্টারকাশি নতুন প্রমোট করেছে, তার নামটা নেই, তবে ইস্ট বেঙ্গল কিন্তু এটাতে সই করেনি, এই প্রস্তাবে তারা রাজি নয়। বাকি আইএসএলের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু সাইন করেছে এবং তারা চাইছে 10 কোটি টাকা দিয়ে এবছরের আইএসএলটা চালু করতে। এবং সেখানে আরও তারা জানিয়েছে লিগ চালানোর যাবতীয় খরচ বহন করবে আইএসএল ক্লাবেরা। এমনই কিন্তু একটা দুর্দান্ত প্রস্তাব দিয়েছে। তো দেখা যাক, খুব দ্রুত একটা ভালো সলিউশন আসতে চলেছে। আর খবর এটাও বেরিয়ে এসেছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কনফার্ম আইএসএল হতে চলেছে। ফেব্রুয়ারির 1 থেকে 7 তারিখের মধ্যে আইএসএল শুরু হবে, এমনই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।